ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতো ঠাকুরের বিভিন্ন গ্রন্থ থেকে আমি বিভিন্ন বাণী পাঠ করি এবং সেই বাণী পাঠ করার পরে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যতটুকু আমি বুঝি। আর সেই বাণী পাঠগুলো শুনছেন আপনারা, ব্যাখ্যাগুলোও শুনছেন এবং সেই ব্যাখ্যাগুলো এবং বাণী পাঠগুলো শুনে আপনারা ভিডিওগুলো শেয়ার করছেন, খুব ভালো লাগছে এবং শেষে কমেন্টসেরও উত্তর দিচ্ছেন, সেটাতেও খুব ভালো লাগছে, সত্যিই খুব ভালো লাগছে। আমি যেমন ভিডিও করছি তেমনি আপনারা শুনে সবার কাছে ঠাকুরের কথা পৌঁছে দিচ্ছেন, খুবই ভালো লাগছে। আজও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ বাণীগ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করব। আপনাদের কাছে আমার আবারও অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে অবশ্যই একটু বাণীগ্রন্থটা একটু শুনবেন এবং ভিডিও শেষে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি যে যতটুকু বুঝছি, যতটুকু ব্যাখ্যা করার চেষ্টা করছি তা সঠিক হচ্ছে কিনা। তো শুরু করছি আজকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ। যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম। ধর্ম সম্বন্ধে আমরা কি বলি যে ধর্ম কি? যদি এক কথায় বলা যায় ধর্ম কি, তাহলে বলা যায় যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে, যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম। আর তিনিই হচ্ছে পরম পুরুষ। ঠাকুর বলছেন তিনিই হচ্ছে পরম পুরুষ। ধর্ম কখনো বহু হয় না, ধর্ম কিন্তু কখনো বহু হয় না। ধর্ম একই, ধর্ম কিন্তু একই, আর তার কোনো প্রকারও নেই, তার কিন্তু কোনো প্রকার নেই। মত বহু হতে পারে, ঠাকুর বলছেন মত বহু হতে পারে, এমনকি যত মানুষ তত মত হতে পারে। মত তো বহু হতেই পারে, কারণ আমার একটা মত, আপনার একটা মত, তার একটা মত, আর একজনের একটা মত। সেই জন্যই ঠাকুর বলছেন মত বহু হতে পারে, যত মানুষ তত মত হতে পারে, কিন্তু তাই বলে ধর্ম বহু হতে পারে না। তাই ঠাকুর বলছেন তাই বলে কিন্তু ধর্ম বহু হতে পারে না। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল। ঠাকুর বলছেন ইত্যাদি কথা আমার মতে ভুল, বরং ওসবগুলি হচ্ছে মত। ওগুলো কি? ওসবগুলি হচ্ছে সব মত। কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই। মতের সঙ্গে কোনো মতের কোনো প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই। ভাবের বিভিন্নতা, ভাবের বিভিন্নতা থাকতে পারে। আমার একরকম ভাব, তার এক রকমের ভাব, সেই বিভিন্নতা থাকতে পারে। রকম ফের একটাকেই নানা প্রকারের একরকম অনুভব, একটাকেই নানা প্রকারভাবে অনুভব করা যায়। সব মতই সাধনা বিস্তারের জন্য সব মতই, তবে তা নানা প্রকারের হতে পারে, বিভিন্ন প্রকারের হতে পারে। আর যতটুকু বিস্তারে যা হয় তাই অনুভূতি, তাই জ্ঞান, আর তাই ধর্ম হচ্ছে অনুভূতির উপর। জয়গুরু প্রত্যেককে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার করবেন। আর আপনাদের কাছে আরও একবার কথা বলছি যে যদি ভিডিও ভালো লেগে থাকে শেয়ার করবেন এবং ততক্ষণ সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। জয়গুরু। সবাইকে ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। একই কথা আমি প্রত্যেকটা দিনই বলি, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। ঠাকুর যা যা বলছেন নিজের জীবনে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। জয়গুরু।